মেলা দাম ৩,০০০ ৩,২০০। আর দেশাল যেটা কৃষকের বাড়ি যেটা আছে ওটা ২২০০ ২৩০০। আমার এই দানা কি চালানো শুরু করছে? হ্যাঁ, শুরু করছে। বৃষ্টি হয়ে কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, মেলা জায়গা ক্ষতি হয়েছে, যেগুলো দানা দোয়া ছিল মেলাই ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কারণ এই ক্ষতি হলে তো আবার এই এত দামে চালা দেয় আবার কিনতে হবে। হ্যাঁ, আমার মানে এখন কৃষিকাজ আমাদের করাই লাগবে, মানে আবার ফের এই দিয়ে করা লাগতেছে। আপনাদের এলাকায় তার মানে পানি শুকাই গেছে? শুকাইছে, আবার কিছু জায়গা আছে। এক বিঘে মন কাটা লাগাইতে কতখানি খরচ হয়? আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগত নতুন একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম কাশীনাথপুর বাজারে। আসলে কাশীনাথপুর বাজারে আসলে পেঁয়াজের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো। আমি প্রতিনিয়ত আসলে আপডেট বাজার জানানোর চেষ্টা করি। আমাদের আজকের আসলে কাশীনাথপুর বাজারে আপডেট বাজার জানানোর চেষ্টা করবো এবং বর্তমান যেরকম পেঁয়াজ আছে আমরা জানি কৃষকের ঘরে অনায়াসে আমাদের 1 থেকে 1.5 মাস চলে যাবে। আপাতত এলসি আনার দরকার নয়, আসলে এলসির কোনো প্রয়োজনই নাই। যেরকম পরিমাণ আমাদের কৃষকের ঘরে পেঁয়াজ আছে, এলসি আনার দরকার নেই। তারপর আমরা কৃষকের সাথে কথা বলে জানতে পারবো যে কত রকম পেঁয়াজ আছে, কত বেশি আছে না কম আছে, সেটাই আজকের ভিডিওতে জানার চেষ্টা করবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? হাটে কিনে আসছেন? পেঁয়াজ নিয়ে আসছি। বড়টা না ছোটটা? ছোট পেঁয়াজ। ছোটটা নিয়ে আসছেন। ছোটটা কত মন নিয়ে আসছেন? এই 24 মন। 24 মন নিয়ে আসছেন। কত করে দাম করছে আর আপনি কত চাচ্ছেন? দাম করছে 2200-2300। আর আপনি কত চাচ্ছেন? আমি 2700-2800 চাচ্ছি। মনে হচ্ছে গত হাটের থেকে এই হাটে একদমই কম দাম। বাজার খুবই কম। ছোটটা খুবই কম মনে হচ্ছে। ছোটটার দাম আজকে কম হওয়ার কারণটা কি মনে করতেছে? এখন ছোট পেঁয়াজ তো লাগানি শেষ, সেই জন্য ছোট পেঁয়াজের দাম কম, খাচ্ছে কম। মানে ছোট পেঁয়াজটা লাগানো শেষের দিকে এই জন্য মানে হ্যাঁ নিশ্চয় কম। হ্যাঁ, ছোট পেঁয়াজ কি শুধু লাগানোর জন্যই না আর কোনো কাজে নেই? লাগাই আবার এমনি খাওয়ার খরিদ্দারও নিচ্ছে। খাওয়ার জন্য মানে খাওয়ার জন্য খুব কম নেই, লাগানোটা একটু বেশি। লাগানোর জন্য বেশি নেই। মানে লাগানোর কি শেষের দিকে আপনাদের এলাকা? হ্যাঁ, লাগানোর শেষের দিকে। শেষের দিকে। আমরা বড় পেঁয়াজটা আজকে কত যাচ্ছে? বড় পেঁয়াজ যাচ্ছে 3500-3600। আজকে 3600। বড় পেঁয়াজেও আসলে 200 টাকা নাই মনে হচ্ছে। গত হাটের তুলনায় আজকে 200 টাকা নাই। হ্যাঁ, 3600 করে যে বড় পেঁয়াজ আছে, বড় পেঁয়াজ কিরকম পরিমাণ আপনার সামনে আছে? বড় পেঁয়াজ আছে, ভালোই আছে। কিরকম পরিমাণ তাও? মোটামুটি সখানিক মন আছে। সবখানে মনে আছে। এখন কি দামের আশায় রাখে দিচ্ছেন নাকি এই দামে আছে? হ্যাঁ, বেচতেছি তো, বেচতেছি। হাটে বেচতেছি। আগে ছোটটা বিক্রি করতেছেন কারণ ছোটটা তো কিছুদিন পর নিবে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ছোটটা আগে বিক্রি। বড়টা বিক্রি করতেছি, ছোটটা বিক্রি। ছোটটা বিক্রি করতেছেন। এখনো সবখানে মনে আছে। আপনি কয় বিঘা আবাদ করেন? করি 5-6 বিঘে। 5-6 বিঘা আবাদ করেন। সার বিষয়ে যেরকম দাম, সার বেচ তো বস্তায় বাড়ছে 1000 টাকা করে। পেঁয়াজের তো দাম নাই। আসলে যেটা 1150 টাকা নির্ধারণ করা, ওটা দোকানদাররা এখন কত নিচ্ছে আপনার কাছে? 1400, 1500, 1600। নিচ্ছে ওরা কিন্তু 1100 টাকা নির্ধারণ করে। এখন 1500 নিচ্ছে। 1500 নিচ্ছে। আসলে তারপরে আসলে সার্ভিস শুনিয়ে দেয় মাঝে মাঝে আপনাদের কাছ থেকে, যে সার্ভিস তাও পাওয়া যাচ্ছে না। তা তো পাওয়া যাচ্ছে না। তাও পাওয়া যাচ্ছে না। আসলে আপনারা 3800 করে 3500 করে পেঁয়াজ বিক্রি তো করতেছেন নাকি? হ্যাঁ, বর্তমানে এখন নাকি এর 3500 যে বেশি চাহিদা আছে আপনারা আশা করতেছেন? আমাদের তো আরো বেশি হলেই ভালো, কারণ যে সার্ভিসের দাম, কামলার দাম, একটা কামলার দাম হলো 1000 টাকা। জি। আবার 3 বেলা খাইবে দাও, আর এখন সারের পথে 500 টাকা বৃদ্ধি। তাহলে আমাকে তো আর পোষাচ্ছে না। আপনারা যদি আসলে 4000 টাকার উপরে আশা করেন পেঁয়াজ বিক্রি করার জন্য, তাহলে ভোক্তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। ভোক্তাদের কঠিন হলে পরে কিন্তু ওই সময় আবার এলসি ঢুকাইতে বাধ্য হওয়া লাগবে। কারণ আপনারা যে দামটা আছে, আমরা আপনাদের কাছে বলবো যে আপনারা যে দামটা আছে আসলে মোটামুটি ভালো দামে আছে। এই দামটাই থাকলে ভোক্তাদের জন্য সমস্যা হবে না, আপনাদের জন্য মনে করে সমস্যা হবে না। তারপরে যদি আপনারা মনে করেন আরো দামের আশায় পেঁয়াজ যদি না ভাই করেন, তারপরে কিন্তু অলরেডি এলসি ঢুকাবে। পেঁয়াজ তো সবাই ভাই করতেছে, বেচতেছে। পেঁয়াজ তো আর কেউ আনার ধরে নাই, সবাই বেচতেছে কম বেশি। আমাদের মাধ্যমে জানতে পারে যে আসলে আপনাদের ঘরে কিরকম পরিমাণ পেঁয়াজ আছে। গত 5-7 দিন আগে কিন্তু এলসি ঢোকানোর কথা ছিল, যে সময় আমাদের মাধ্যমে আবার জানতে পারছি যে কৃষকের ঘরে এখন 100 মন, 150 মন, 50 মন করে পেঁয়াজ আছে। ওই সময় আবার প্রধান উপদেষ্টা বলছে যে পেঁয়াজ তাহলে এলসি ঢোকাবো না, কারণ কৃষকের ঘরে অলরেডি আছে। কৃষকের ঘরে আছে, খুব একটা বেশি নাই, আছে তা ভালোই আছে কৃষক। আমরা মন কাটা কতদিন যাবত লাগবে? মোল কাটা 2 মাস। 2 মাসের ভিতর কি আমরা মন কাটা পাবো? 2-2.5 মাসে মোল কাটা পাওয়া যাবে। 2.5 মাসের ভিতর পাওয়া যাবে। তার মানে যারা আগুন লাগাইছে এটা কবে পাবো বলুন তো? ওই আগরটায় 2 মাস লাগবে। 2 মাস লাগবে। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আচ্ছা কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি। হাতে কিনে আসছেন? পেঁয়াজ আনছি। বড় না ছোট? বড়টা বড়টা আছে। কত করে বিক্রি? 3750 টাকা বেচছি। 3750 করে বিক্রি করছেন। আজকে হাই বাজার কত করে? 4000 আছে। 4000 আছে দুই একটা, মানে 3700 টাকা বিক্রি করছেন। হ্যাঁ, 3700। বাজার চলতেছে কত আজকে? বাজার 35, 36, 37, 4000 এই বাজার। এই হ্যাঁ। চলতেছে।
যে বাজারটা চলছে এইরকম থাকলে হয়তো কৃষক হ্যাঁ এই বাজারটা ভালোই খারাপ না টাকা পাবে নাকি? পাট ছিল আপনার? পারছিল কয় বিঘে পাট লাগাইছিল? 4 বিঘে ছিল পার 4 বিঘে। এখনো আছে না বিক্রি? না বেঁচে লাইছি বিক্রি করে দিয়েছে। 3700 বেচছিল সিজনে বিক্রি করছে। হ্যাঁ এখন বর্তমান পাটের কিরকম দাম জানেন? কয়দিন আগে শুনলাম 4000 টাকা করে 4041 টাকা হ্যাঁ। বর্তমান চলতেছে। সার বিষের যেরকম দাম আসলে আপনার করে আবাদ করাই দেখতেছে কঠিন হয়ে পড়ছে। আসলেই তাই যেরকম দাম দেখতেছে দাম আসলে আর বেশি যেরকম দাম আমাদের কৃষিকাজ তো করাই চলে না। আসলে না। সরকার থেকে যে দাম নির্ধারণ করে তারপরেই দোকানদাররা এসে বেশি নেয়। হ্যাঁ বেশি নেয় মানে যেভাবে আমাদের মানে এইভাবে তো কৃষিকাজ করাই চলে না। হ্যাঁ। আপনাদের এলাকায় কি মন করা লাগানো শেষ না শুরু করছে? না শেষ হচ্ছে না, মাঝামাঝি হচ্ছে। হ্যাঁ। আপনার যে আলি পিসটা লাগায় আলি পিসের যে দানাটা কয় টাকা কেজি? দানা এখন বর্তমানে তো এই অফিসের গুণে মেলা দাম 3000-3200, আর দেশাল যেটা কৃষকের বাড়ি যেটা আছে ওটা 2200-2300। 2200-2300 আমার এই দানা কি চালানো শুরু করছে? হ্যাঁ শুরু করছে। শুরু করছে। বৃষ্টি হয়ে কি ক্ষতি হয়েছে? হ্যাঁ মেলা জায়গা ক্ষতি হয়েছে, যে গুণে দানা দোয়া ছিল মেলাই ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কারণ এই ক্ষতি হলে তো আবার এই এত দামে চালা দেয় আবার কিনতে হবে। হ্যাঁ আমার মানে এখন কৃষিকাজ আমাদের করাই লাগবে, মানে আবার ফের এই দিয়ে করা লাগতেছে। আপনাদের এলাকায় তার মানে পানি শুকাই গেছে? শুকাইছে, আবার কিছু জায়গা আছে। এক বিঘে মন কাটা লাগাইতে কতখানি খরচ হয়? কিরকম খরচ হয়? খরচ মানে 8 মণ বেচনি লাগে, 2500 করে হলে মানে যে দাম এসে যাচ্ছে আপনার 18-20 হাজার টাকার বেচনি লাগতেছে। তারপরে কামলা আছে 800-900 টাকা কামলা। হ্যাঁ মানে প্রতি বিঘের ভার সার মার দিয়ে প্রায় 50-60-এর মতো খরচ। 50-60 মতো খরচ হচ্ছে। এক বিঘে পেঁয়াজ হবে কিরকম? 60 হয় ভালো হলে, 50 হয়, 70-এর উপরে ওঠে না। 70-এর মতো উপরে ওঠে না। আসলে যেরকম দাম দেখি যদি সিজনে 1500-2000 টাকা তাহলে এবারে কৃষকের হয়তো হ্যাঁ 2000-2200 থাকলে কিছু থাকবে, আর ওই 1500 থাকলে ও মানে বাড়ির থেকে গাই বেশি টাকা দেওয়া লাগবে। আসলে সিজনে যদি এক মন পেঁয়াজ রাখেন সঙ্গে এখন কতখানি পাচ্ছে? এখন 20 কেজি বেশি, আর ভালো লাগারে 25 থাকে। 25 কেজির মতো থাকে। যেরকম আসলে পেঁয়াজ প্রচুর পরিমাণ ঘাটতি। আপনার ঘাটতি। রসুন ছিল এবার? হ্যাঁ রসুনও ছিল। রসুন এখনো আছে? হ্যাঁ আছে। রসুন কিরকম পরিমাণ চাঙে আছে? এবং রসুন মানে চাঙে যা আছে ফেলা দেওয়া লাগবে। কিরকম পরিমাণ আছে তাই? মানে একজন যদি 100 মণ রাখছে তার 40 মণে আছে। হ্যাঁ। রসুনের বাজারটা এখন কিরকম চলতেছে? রসুন ভালোটা 1800, আর মানে 900 টাকাও কতক বেচতেছে। 900 টাকা এরকমই বাজারে আমি দেখছি, কারণ এটা 1800 টাকা গত হাটে ছিল 2500 টাকা। আজকে আরো আজ আরো কম। আজকে রসুন কত রয়েছে? আজ রসুন মানে এই তো আজ 12-14 আছে এরকম এইরকম। তার মানে রসুন বুঝের দাম। রসুনই তো এবার 15 টাকা ধরা খেয়ে গেল কৃষক। কৃষক কি রসুনই বড় লাভ? কৃষক মানে রসুনই ধরা, পেঁয়াজি ধরা, মানে যে প্রতিটি ফসলেই ধরা। খালি যা কিনবে যাবো আমরা সেইটাই মানে যে চেতন। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার আসলে কাকার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আসলে কৃষক প্রতিটা একটাই আবাদেই ধরা, তারপরেও পাটে কিছু টাকা পাইছে, পেঁয়াজ লাস্টে এসে কিছু টাকা পাইছে। এখনও আমাদের হিউজ পরিমাণ পেঁয়াজ আছে, বাইরে থেকে পেঁয়াজ আমদানি করার কোনো দরকারই নেই। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।